প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির মধ্যে যদি নিজের মন প্রাণটাকে উজাড় করে দিতে চান তাহলে আপনাকে অবশ্যই চলে যেতে হবে সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এবং যে অবশ্যই উঠতে হবে গ্র্যান্ড সুলতান রিসোর্টে। আজকে আমি এবং আমার পরিবারের সবাই মিলে চলে আসছি শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান রিসোর্টে। সো সেখানে কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার চেষ্টা করব। শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যেহেতু আমাদেরকে অনেক ভোরে রওনা দিতে হবে, যেই কারণে হচ্ছে আমি কিছু খাবার রেডি করে নিয়েছিলাম। গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি এবং এখানে আমি দুধ চা বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমাদের দুইটা ছোট বাবু আছে, তো ওদের খিদা লাগলে সেই জায়গাতে আমরা খাবার নাও পেতে পারি, যেই কারণে আর কি রেডি করে নিয়েছিলাম। আর হচ্ছে বাসায় খেতে গেলেও অনেক লেট হয়ে যেত। তো খাবার টাবারগুলো গুছিয়ে নিয়ে আমাদের লাগেজপত্র গুছিয়ে গাড়ির পিছনে এই তো নিয়ে আমরা হচ্ছে আল্লাহর নাম করে রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো মোটামুটি বেশ কয়েক ঘন্টা পর আমার হাজব্যান্ড একটা ব্রিজ দেখিয়ে বললো এটা ভৈরব ব্রিজ। তারপরেই একটা ফাঁকা জায়গাতে থেমে আমরা হচ্ছে আমাদের খাবারটা খেয়ে নিলাম, কারণ বাচ্চাদেরও খিদা লাগছে আর মুখ চোখ দেখেই বুঝতে পারছেন কি অবস্থা একটা। তারপর খেয়ে দিয়ে আবারও আল্লাহর নাম করে আমরা রওনা দিলাম। রাস্তাতে মোটামুটি ফাঁকা ছিল, তেমন জ্যাম ছিল না। এক জায়গাতে মিছিল হচ্ছিল হয়তো, তারপরেও জ্যাম ছিল না। কিন্তু ওইদিকে রাস্তা আমাদের রাজশাহীর রাস্তার মতো অত ফ্রেশ ছিল না। তারপরে এই তো যেতে যেতে স্বপ্নের রাজ্যে পৌঁছে গেলাম। ছোটবেলা থেকে কত স্বপ্নে দেখেছি, টিভিতে দেখেছি, বাট চোখের সামনে যখন দেখছি আমার কাছে পুরা স্বপ্নের রাজ্য মনে হয়েছে। চারিপাশে আরও অনেক কিছু ছিল, যেহেতু বাচ্চাদের গাড়িতে অনেকটা জার্নি করার পর সমস্যা হচ্ছিল, সেই কারণে আর কি আমি অতটা ধারণ করতে পারিনি। এই পাশে দেখুন, ডান পাশে ওখানে ছিল রাবার বাগান এবং বাম পাশে ছিল হচ্ছে চা বাগান। কিছুটা যেতে যেতে আমার মনে হচ্ছিল আমি কখন নামবো, তো সাহস করে আর বলতে পারছিলাম না, কারণ অনেকটা জার্নি করছে যদি কিছু বলে। তো ও আমাকে বলছিল যে যাও চা বাগানে যাও, কিছু পিকচার ওঠাও এবং ভিডিও করো, আর হচ্ছে তুমি চা উঠাও, আমি কিছু ভিডিও করে দিই। আর আমি তো মহা খুশি। তারপরে এই তো দৌড়ে দৌড়ে নেমে চা বাগানে উঠলাম। মানে আমি কি বলবো, আমি যাচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি স্বপ্ন দেখছি। আসলে যারা কখনো দেখেননি, প্রথম দেখছেন, তাদের কাছে এগুলো স্বপ্নই মনে হবে। চা গাছে যে সুন্দর ফুল হয় পেয়ারা ফুলের মতো, সেটা তো আমি কখনোই জানতাম না বা দেখিও নি। চা পাতা দেখছি, গাছ দেখছি টিভিতে অনেক, বাট ওই ফুলটা আমি কখনো দেখিনি, যে কারণে আর কি আপনাদেরকে একটু দেখালাম। মানে চা বাগানটা এত সুন্দর লাগছে কি বলবো। রোদ পড়ছিল পুরা, মানে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, আমি তো আসতে যাচ্ছিলাম না। তারপর রাস্তা পার হয়ে দৌড়ে ওই পার গেলাম রাবার বাগানে। রাবার বাগানটা আমি আপনাদের সঙ্গে একটু দেখাচ্ছি। এই যে দেখুন এত সুন্দর, কি বলবো। এখান থেকে হচ্ছে রাবার সংগ্রহ করার জন্য এই যে দেখুন এদিক দিয়ে একটু কাটা হয়েছে এবং নিচে একটা ছোট পাত্র রাখা হয়েছিল, কষগুলা পড়বে, সেই কারণে। আমার ভাগ্যটা আসলে সেই টাইমে হয়তো ভালো ছিল না, যে কারণে আমি দেখতে পাইনি। তারপর হচ্ছে আবারও আমি হচ্ছে ওখান থেকে এসে গাড়িতে উঠলাম, উঠে আবারও চারিপাশে সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। আর তারপরে এই তো আস্তে আস্তে আমাদের রিসোর্টের দিকে আমরা এগিয়ে আসলাম। রিসোর্টটা মাশাল্লাহ এত সুন্দর ছিল, আমার মনে হচ্ছিল যে স্বপ্নের। আমার মেয়ে তো ওই রিসোর্টে যে ও আর বাড়িতে আসবে না, ওর বাসা ওইটা, ওর বাড়ি ওইটা, ও আর আসবে না। তো এই গেটে কিছু ফর্মালিটি থাকে, যেটা আর কি শেষ করে আমরা হচ্ছে ভিতরের দিকে রওনা হলাম। রিসোর্টটা অনেক বড় ছিল মাশাল্লাহ এবং অনেক সুন্দর ছিল, যে এটা হচ্ছে এক ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না। ইনশাল্লাহ পার্ট 2 নিয়ে আসবো, যেখানে আমি পুরো রিসোর্টের চারিপাশে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমাদের গাড়িটা ধীরে ধীরে রিসোর্টের দিকে আগাচ্ছে, আর আমি একটু তাড়াহুড়া করছিলাম নামার জন্য, আমার একটু সমস্যা হচ্ছিল। তারপরে এই তো রিসোর্টের মধ্যে ঢুকে আমার তো পুরাই মাথা নষ্ট। আমি এত সুন্দর জায়গাতে এর আগে কখনো আসি না। দেখা গেল একটা পিয়ানো, তো ওইটারও ভিডিও আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব সামনে ইনশাআল্লাহ। আর আমার বাচ্চা কাচ্চা তো মনে করছে ওর নিজের বাড়ি, আমার মেয়ে তো একদম পুরা মানে ওখান থেকে আসবে না। তারপরে এখানে যাওয়ার পরে এই তো ওয়েলকাম জুস দিচ্ছিল, যেটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। বাট আমাদের আসলে লাঞ্চের টাইম শেষ হয়ে যাচ্ছিল, যেই কারণে আমি একটা খেয়ে লাঞ্চের দিকে দৌড়ালাম। কারণ হচ্ছে এখানে 4টা পর্যন্ত লাঞ্চের টাইম ছিল, আর আমাদের প্রায় 3:30 পার হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে। তারপর রুমে যে ব্যাগপত্র রেখে আসতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে আমরা এই তো বুফের ভিতরে গেলাম। দেখুন চারিপাশটা ফাঁকা হয়ে গেছে, মানে মানুষজন খেয়ে একদম বের হয়ে গেছে। তবে এখানে একটা আলহামদুলিল্লাহ জিনিস ভালো দেখলাম, এখানে আন্তরিকতা অনেক বেশি, এবং হচ্ছে খাবার ফুরিয়ে গেলে যে আর দিবে না তেমনটা না। আপনি একজন গেলে আপনার একজনের জন্য ওরা ওখানে রেখে দিবে। এই যে দেখুন ফুরাচ্ছে, তারপরে আবার এনে এনে রেখে দিচ্ছে। অনেক আইটেম ছিল, যেগুলো হচ্ছে কিছু কিছু মানুষের কারণে আমি আর কি ভিডিও করতে পারিনি, আমার একটু লাগছিল।
আনইজি ফিল করছিলাম। তারপরে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম। অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল, আপনি যে মানে কি খেতে চাইবেন সবটাই এখানে ছিল। বা দুঃখের বা কষ্টের যেটারই বলেন না কেন, একটা বিষয় আমার জন্য সেটা হচ্ছে এখানে যে আমি কিছুই খেতে পারিনি, কারণ অনেকটা জার্নি করে গিয়েছিলাম, বাচ্চাদের একটু প্রবলেম হচ্ছিল, যে কারণে আর কি আমি কিছুই খেতে পারিনি। তো টুকটাক সামান্য একটু খেয়ে দিয়ে বাচ্চাদের খাবার দিয়ে ওদেরকে খাইয়ে তারপরে হচ্ছে ওদেরকে খেলাতে নিয়ে চলে গেলাম রিসোর্টের পেছন পাশে। এবং ওখানে ওরা যে অনেক মজা পেয়েছে এটা দেখেই আমার ভালো লাগছে, কারণ আমরা মা বাবারা বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে গেলে ওরা যদি মজা করে সেটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। তো বিশেষ করে আমার ছেলেটা অত বেশি মজা কোথাও গেলে করে না, বাট এখানে এসে ভীষণ মজা করেছে। এবং খেলার জায়গার পাশেই ছিল সুইমিং পুল, যেগুলার ভিডিও আমি ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। তারপরে হচ্ছে আমি কখনো হলে সিনেমা দেখিনি, যে কারণে আমার হাজব্যান্ড হলে সিনেমা দেখার ব্যবস্থা করছিল। তো আমরা হচ্ছে রাত 10:30টার দিকে হলে সিনেমা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম, এবং সেখানে যে পুষ্পা 2 দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে যাচ্ছিল বলে রাত 1টা-1:30টার দিকে আমরা চলে আসলাম আমাদের রুমে। স্বপ্নের মতো গ্র্যান্ড সুলতান রিসোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করব পরের ভিডিওতে, দেখতে চোখ রাখবেন এবং সঙ্গেই থাকবেন।